স্বাধীনতার এত বছর পেলাম কতটুক, বাঙালি জাতির পিতারে হত্যা করিয়া ঘৃণ্য মানুষগুলো স্বাধীনতার সোনার ফসল উজাড় করে খেলো। মিথ্যে কথার ঢোল বাজিয়ে সত্যটাকে থেকে ওরা নানাভাবে ধোঁকা দিয়েছিল এই স্বাধীন গাছটাকে। আসল তথ্য গোপন করে ভুলের অন্ধকারে দুঃখের বোঝা চাপিয়েছিল বাঙালিদের ঘাড়ে। স্বাধীনতার ঘাতক হয়ে স্বদেশ প্রেমিক সেজে রাজাকাররা হাজির হয়েছিল আবার মদের মাঝে। তাদের যারা মন্ত্রিত্ব দিয়ে করেছিল ঘৃণ্য কাজ, দেশের পতাকা গাড়িতে লাগিয়ে করিল উপহাস। বাঙালি জাতির কাছে আমি প্রশ্ন রেখে যাই, মুক্তিযুদ্ধের মাঝে কি আমরা এই পেলাম হাই? রাজাকারেরা গাড়িতে দেশের পতাকা লাগায়, এত শক্তি সাহস তারা কোথা থেকে পায়? 30 লক্ষ শহীদ যারা তারা বেঁচে নাই, তারা না হয় কিছু বলতে পারে না। এখনো তো মুক্তিযুদ্ধ বেঁচে আছে হাজারে হাজার, দেশের মাঝে বেঁচে আছে লক্ষ কোটি শহীদ পরিবার। তাদের অপমান করে এমন সাহসকার? ওরা কি বাঙালিদের পক্ষের লোক? এখন ভেবে দেখা দরকার। স্বাধীনতার এত বছর পরে এই শুনিতে হয় বঙ্গবন্ধু নাকি দেশের স্বাধীনতা চান নাই, 30 লক্ষ নাকি সে দেশে শহীদ হয় নাই। আবার বলে বাংলাদেশ থেকে পাকিস্তান ভালো ছিল। আমরা আর এসব কথা শুনতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আমরা করে যাচ্ছি, করে যাব ইনশাআল্লাহ। জনগণ নৌকায় ভোট দেবে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের